বাংলাদেশের ১,০০০ কোটি টাকা সমপরিমাণের ক্ষতি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে একটি দাবি, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়েছে, আর সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। বিভিন্ন জায়গায় আন্দোলনের খবরও ঘুরে বেড়াচ্ছে অনলাইনে। এই ঘটনার জন্য কেউ কেউ দোষ দিচ্ছেন রাজনৈতিক দলকে, কেউ বলছেন বিএনপি, আবার কেউ বলছেন আওয়ামী লীগ জড়িত। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে আরেকটি দাবি। এই বিষয় নিয়ে নাকি লাইভে এসে কথা বলছেন সাকিব আল হাসান। তবে যাচাই করে দেখা যায় সাকিব আল হাসানের কোনো অফিসিয়াল লাইভ বা নির্ভরযোগ্য সূত্রে তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলকে দায়ী করছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই আলোচনায় সাকিব বলেন, যে কোনো বড় অভিযোগের ক্ষেত্রে তদন্ত হওয়া জরুরি, সত্য কী সেটা যাচাই করেই জানা উচিত। তিনি আরও বলেন, গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি না করে সবাইকে দায়িত্বশীল আচরণ করা উচিত। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব দাবি ছড়ানো হচ্ছে তার অনেকগুলোরই সত্যতা এখনও নিশ্চিত নয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এ ধরনের ঘটনায় আগে তদন্ত হওয়া উচিত নাকি সরাসরি দোষারোপ? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।